আমার তো মনেই নেই আজকে তো সানডে, তো এখানে যে দোকানটাতে কিনতে এসেছিলাম সেই দোকানটাই বন্ধ। এবার বাকি নতুন দোকান খুঁজতে হবে, কোথায় পাওয়া যায় সেটাও দেখতে হবে, জানি না আদৌ পাবো কিনা। সবথেকে বেশি কিন্তু ফার্স্ট রিপ্লাই পাবে তখন যখন আমি ব্লগটাকে আপলোড করব, মানে বড় ব্লগের ক্ষেত্রে কিন্তু ওই 1:11 আজকে কেমন লাগছে বলো অন্যরকম ভাবে ব্লগ দেখতে? ভালোই লাগছে, তবে সবথেকে ভালো লাগছে তোদের স্কুলটা অনেকদিন দেখি। শুধু খাটে নয়, এখানে দেখো গোটা মেঝে আমি কি করেছি, আমার এই পড়াশোনার জায়গাটাকে আবার আমি নতুন করে ঠিকঠাক করে নিজের মতন করে নিচ্ছি। প্রত্যেক দিনই তো এই চলে, বই পত্রে গোটা ঘর ভর্তি, আমি এতটুকুও চান্স পাই না তোর ঘরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকের কিন্তু অনেক কাজ আমি শুরু করে দিয়েছি অলরেডি, তো একটু ব্লগটা লেটে স্টার্ট করলাম। ভাবছিলাম যে আজকে ব্লগ বানাবোই না, কিন্তু দেখলাম না, আজকের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্লগ হতে চলেছে। তার কারণ অনেক কিছু করছি। দাঁড়াও, তার আগে কিন্তু একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখন 1:10 প্রায় বাজছে, আর 1:11 কিন্তু আমাদের ব্লগ আসবে। আজকের ব্লগ কিন্তু আমি একদম পুরো পারফেক্ট টাইমে শিডিউল করে দিয়েছি। বললাম না 1:10 বাজছে, ওই দেখো ঘড়ির দেখাচ্ছে 1:11 বেজেও গেল। যা, ব্লগটা কিন্তু চলেও এসেছে। আর এইখানে আজকে আমি কিন্তু এই ব্লগটা দিতাম, মানে মাছ ধরার ব্লগটা কিন্তু আজকে আমি দিতাম, কিন্তু মাছ ধরার ব্লগটাতে বেশ কিছু অংশ কেটে বাদ দিতে হবে। মানে মাছ ধরার ব্লগে অনেক কিছু জিনিস যেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম এডিটিং এর সময়, কিন্তু হঠাৎ করে দেখছি যে এখন ওগুলো আবার চলে এসছে। তো ওগুলো যাই হোক করে এডিট করে আমাকে আবার ডিলিট করতে হবে, দিয়ে আবার নতুন করে ব্লগটাকে আপলোড করতে হবে। তো এই জিনিসটার জন্য আজকে ব্লগটা পুরোপুরি লেট হয়ে যেত, তার জন্য দেখলাম যে কালকের ব্লগটা আজকে আমি দিয়ে দিই। একটু হজবরল হয়ে গেল ঠিকই, কিন্তু আমাদের চ্যানেলের নাম যেহেতু হজবরল, তো তার জন্য ঠিকই আছে। আর এইদিকে কিন্তু এখন ওই এডিটিং এর কাজ আমার ল্যাপটপে চলছে কন্টিনিউ। এই দেখো প্রসেসিং দেখাচ্ছে, অনেকটা সময় লাগবে এটা চেক হতে, তো একটু সময় লাগবে। মেইনলি কিন্তু সেই কারণেই আজকে আমাকে এই ব্লগটা, মানে মাছ ধরার ব্লগটা আজকে পোস্টপন করতে হলো কালকের জন্য, আর কালকের ব্লগটাকে আজকে আমাকে দিতে হলো। একটু হজবরল হয়ে গেল ঠিকই, তবে যেটা দেখা, মানে যখন দেখা যাবে ব্লগটা তখন কিন্তু খুব ভালো লাগবে। ফোন থেকে তো রোজই ব্লগ দেখি, আজকে ভাবলাম চলো আজকে একটু ল্যাপটপেই চালিয়ে দেখা যাক। যখন ব্লগটা চলেই এসেছে একটু সার্চ করেই দেখি, এই তো সার্চ লিস্টে প্রথমেই চলে এসেছে হজবরল ব্লগ। আর এই দেখো 3 মিনিটে 19 জন দেখেও নিলে তোমরা। অ্যাড দিয়ে দিয়েছিল, তার জন্য এখানটা দেখতে পাচ্ছি না। দাঁড়াও একটু কোয়ালিটি হাই করি, মনে হচ্ছে কোয়ালিটি কম আছে। হ্যাঁ, এখানে কিন্তু আমি 4K তে ভিডিও সবসময় দিই। দেখি এবার অবস্থা দেখো, ওহ কি সুন্দর লাগছে বড় স্ক্রিনে দেখতে। দাঁড়াও মাকেও ডাকি, একবার যাই মাকেও ডেকে নিয়ে আসি। মাকেও এখানে যদি ল্যাপটপে দেখতে পাই তাহলে বেশ ভালো লাগবে। ও মা, আমাদের ব্লগ চলে এসে, চলো দেখবে না? ও মাও এখানে দেখছে। মাকে তো ডেকে নিয়ে চলে এলাম, আর মাও এদিকে ফোনে আমারই ব্লগ দেখছিল। চলো আজকে ফোনে দেখবে না, আজকে চলো ল্যাপটপে দেখি, দেখবে? হ্যাঁ চলো, এখানে লাগিয়েছি। আর ঘরের কি অবস্থা সেটা পরে দেখাচ্ছি, কি করছি সেটাও পরে দেখাচ্ছি। আগে দাঁড়াও মাকে ব্লগটা দেখাই। ব্লগ কিন্তু চলে এসছে, এই দেখো আজকে কিন্তু তুমিই আছো মা ব্লগে। তাই? তাহলে তো আমার আরো ভালো লাগবে। হ্যাঁ এই দেখো চালাই। এইদিকে এখন রুহি এলিফ্যান্ট দেখতে পেয়েছে। কোনটা এলিফ্যান্ট, কোনটা? এবার ওইটাতে যাবে। এইটাতে হয়ে গেছে। কেমন লাগছে বলো বড় স্ক্রিনে দেখে? খুব ভালো লাগছে। ভালো লাগছে না? মানে স্ক্রিনে তো ভালো লাগবেই। হ্যাঁ, ফোনের স্ক্রিনে দেখার থেকে বড় স্ক্রিনে বেশি দেখতে ভালো লাগে সত্যি। তাই আমিও আজকে চালিয়ে দেখলাম। মানে অনেকদিন আমি ব্লগ দেখি না, মানে নর্মালি আমি কিছু দেখি না, আমার ল্যাপটপে পড়াশোনা ছাড়া কিচ্ছু আর হয় না। তো আজকে আমি চালিয়ে যখন দেখছি তোমাদেরকে দেখানোর জন্য, বেশ দেখতে ভালো লাগছে। তাই ভাবলাম মাকেও চলো ডেকে নিয়ে আসছি আজকে ব্লগটা, মা এখান থেকেই দেখুক। তবে আমি কিন্তু আজকে ব্লগটা দেখতে একটু বোর ফিল করছি, তার কারণ হচ্ছে আমি 2x স্পিডে দেখি, আর নর্মাল স্পিডে আমি দেখি না। তবে মায়ের এই নর্মাল স্পিডটাই ঠিক আছে নাকি মা? মা স্পিডে বুঝতে পারে না, তবে আমার সব 2x স্পিডে দেখে দেখে কি হচ্ছে যে ওটা আমার নর্মাল স্পিড একবারে। আর এখানে আজকের ব্লগে আমি আমাদের স্কুলটা দেখাচ্ছি, এখনো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আজকে কেমন লাগছে বলো অন্যরকম ভাবে ব্লগ দেখতে? ভালোই লাগছে, তবে সবথেকে ভালো লাগছে তোদের স্কুলটা অনেকদিন দেখিনি, সেই দিয়ে আসা নিয়ে আসা করেছি যা, তারপর তার ঢোকা হয়নি। হ্যাঁ, আর মা আজকে বেচারা বসারও জায়গা পাচ্ছে না খাটে। আমি যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি জিনিসপত্রগুলো, শুধু খাটে নয়, এখানে দেখো গোটা মেঝে আমি কি করেছি, আমার এই পড়াশোনার জায়গাটাকে আবার আমি নতুন করে ঠিকঠাক করে নিজের মতন করে নিচ্ছি। তো তার জন্য এই পুরনো যেসব যা ছিল তো সেগুলোকে সব ছড়িয়ে দিচ্ছি, আর এখানে আবার নতুন করে কিছু জিনিসপত্র লাগাচ্ছি, বা বলতে পারো কিছু নতুন টার্গেট সেট করছি। তার জন্যই এই সব জিনিসগুলো আবার এনেছি, আবার সব সুন্দর করে লাগাবো। আর মা তো এইদিকে ব্লগ দেখছে, দিয়ে তারপরে স্নান করে এসে তুমি আমাকে ঘরটা ঝাঁট দিয়ে দিও, ঠিক আছে?
প্রত্যেক দিনই তো এই চলে, বই পত্রে গোটা ঘর ভর্তি, আমি এতটুকুও চান্স পাই না তোর ঘরে। আজকে শুধু না, প্রত্যেক দিনও তাই। যদিও রোজই এইরকমই হয়ে থাকে ঘরটা, বাট আজকে একটু বেশি হয়ে আছে। মানে এখন প্রায় 1:30 বাজছে, 1:30 এখনো বাজেনি, ওই 1:15 মতন বাজছে, কিন্তু এখনো সকাল থেকে কিন্তু ঘরে এখনো ঝাঁটও হয়নি, আর তার সাথে কিছু গোছানো হয়নি। মানে কি রকম নোংরা নোংরা হয়ে পড়ে আছে। কাজগুলো সব শেষ করবো আগে, ভালো করে সুন্দর করে সব যেগুলো করতে চাইছি সেগুলো করে নেবো, তারপরে একবারে ভালো করে পরিষ্কার করবো আজকে। তার জন্যই অপেক্ষা করছি, মা স্নান করে আসুক, দিয়ে তারপরে সব করে দেবে নাকি। করতে তো সেই মাকেই হবে, সেই তো কে আর করবে। আচ্ছা ঠিক আছে, তুমি ব্লগটা শেষ করো। মায়ের এখনো ব্লগটা শেষ হয়নি, আমি স্টপ করে দিলাম যে আমি ভিডিওটা বানাচ্ছি, তো আগে এটাকে কমপ্লিট করে নিই, ততক্ষণ তুমি ব্লগটা দেখবে আর আমি ওই দিকটা করে নেবো। তো তার জন্যই মাকে বললাম তুমি দাঁড়াও একটুখানি, আমি ভিডিওটা করে নিই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot. লাঞ্চ শেষ করে একটু ছাদে এলাম, আর ছাদে মানে দুপুরবেলা খাওয়ার পর যদি একটু ছাদে না সে মনটা ঠিক ভরে না। কিন্তু হ্যাঁ, সারা দিন আজকে কিন্তু ছাদে আসার টাইম পাইনি। এখানে দেখতে পাবে, ফুলগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি কিন্তু ছাদে আসিনি। দেখাই এই দেখো, দেখেছো শুকনো ফুলগুলো এখনো গাছেই রয়ে গেছে। সকালবেলা থেকে কিন্তু আজকে একদম সময় পাইনি ছাদে আসার, তার কারণ হচ্ছে ঘরটা গোছাচ্ছি সেইটার জন্য। আর তার থেকেও বড় কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমি এতক্ষণ গোছাতে গোছাতে ক্লান্ত হয়ে গেলাম, আর সব শেষে দেখছি ছবিগুলো লাগাতে গিয়ে, মানে কেটে কুটে রেখে দিলাম সব কিছু, ছবিগুলো লাগাতে গিয়ে দেখছি যে ওই যে স্যালোটেপটা দিয়ে লাগাতাম সেটাই আমার কাছে শেষ হয়ে গেছে। তো কী আর করবো, একাকে বের করে নিলাম আর একটু খেয়েও নিলাম। তো খেয়ে দিয়ে একটু বসিয়ে দিই, তারপরে দোকানে যাব, সেখান থেকে সব নিয়ে আসবো, আর তারপরে ভালো করে সাজাবো। আর একটু সময় লাগবে, হয়তো রাতও হয়ে যেতে পারে, জানি না কি হবে, বাট একটু পর যাবো। একটু আগেই বড় ব্লগটা দিলাম, আর তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে দাদা আমার নামটা নিও ব্লগে। তো আজকে থেকে কিন্তু তোমাদের ব্লগে নামটাও নেব। তো এখন তো মনে পড়ছে না, মানে কমেন্টগুলো আমি দেখে এলাম, তো নামগুলো মনে পড়ছে না, আবার দেখতে হবে। দাঁড়াও দেখি আমার কাছে তো ফোনটা আছেই, আমি এখনই নেবো তোমাদের নাম। তোমরা এখানে অনেকেই নাম নেওয়ার কথা বলেছো, কিন্তু সবাইকে তো হয়তো দেখাতে পারছি না, তবে বেশ কিছু নাম কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি, যে দেখো খালি। প্রথমেই এখানে দেখতে পাবে অনুরূপিকা সরকার, তারপরে আরও আছে, মাই নেম ইজ ঋষিতা। আমি এখানে ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছি না, তো আমি এখান থেকে ক্যামেরা থেকে দেখছি, তার জন্য একটু সময় লাগছে। আমার নামটা নিও কি আবির দাস। এখানে ব্রাদার, মাই নেম ইজ নন্দিনী, বাহ নন্দিনী। দীপিকা পাত্র কিন্তু অনেক মেসেজ করেছে, মানে অনেক কমেন্ট করেছে। হ্যাঁ, তার জন্যই কিন্তু দীপিকা পাত্রর সব থেকে কমেন্টগুলো আগে চলে এসেছে। তোমরা অনেকেই বলো যে দাদা আমার নামটা নিও, কিন্তু আমি দেখতে পাই না, মানে কমেন্টগুলো দেখাতে হবে তো আমাকে, কিন্তু দেখানো হয় না। আজকে তোমাকে অন্যরকম লাগছে, হ্যাঁ দাড়ি কেটেছি তো তার জন্য অন্যরকম লাগছে হয়তো। বড় ব্লগের গোপ, ওহ বাপরে বাপ, এটা নিয়ে তো আমি এটা ভিডিওই বানিয়ে ফেলেছি। তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো, কিন্তু আমার সামনে আসে না, তার কারণ হচ্ছে হয়তো একটা ব্লগেই কমেন্ট করো, বাট তোমরা যদি সব ব্লগে কমেন্ট করো তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি দেখবো আর রিপ্লাইও দেবো। মানে দেখি সব কিছুই, কিন্তু সবসময় এবার কমেন্টগুলো সামনে আসে না। এবার অনেকবার করে করলে কী হয়, যে অনেকবার করে দীপিকা পাত্র যেরকম করেছে, অনেকবার করে কমেন্ট করেছে বলে কমেন্টগুলো দেখো সামনে একদম পুরো চলে এসে ফ্ল্যাশ হচ্ছে, তো চোখে পড়ে, তো তখন কিন্তু রিপ্লাই দিতে সুবিধা হয়। আর হ্যাঁ, যাদেরকে আমি রিপ্লাই দিচ্ছি না তারা কিন্তু ভেবো না যে আমি রিপ্লাই দিচ্ছি না, হয়তো সেই সময় একটু ব্যস্ত আছি। তোমরা পরে ব্লগটাতে কমেন্ট করবে, অবশ্যই আমি রিপ্লাই দেবো, তবে চেষ্টা করি কিন্তু আমি এখন সবসময় সবাইকার রিপ্লাই দেওয়ার। একটু হয়তো সময় লাগে, বাট সবাইকে রিপ্লাই দিই। আরেকটা জিনিস তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই একটা ব্লগে কমেন্ট করলে কিন্তু হবে না, আর সবথেকে বেশি কিন্তু ফার্স্ট রিপ্লাই পাবে তখন যখন আমি ব্লগটাকে আপলোড করব। মানে বড় ব্লগের ক্ষেত্রে কিন্তু ওই 1:11 আর ছোটো ব্লগের ক্ষেত্রে তো সারাদিনই কম বেশি আমি ব্লগ দিতেই থাকি। তো সেই টাইমটা কিন্তু যদি আমাকে মানে কমেন্ট করো, প্রথমেই যখন কমেন্ট করো, তো তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিই। তাই চেষ্টা করবে প্রথমেই যখন ব্লগটা আমি দিচ্ছি সেই টাইমেই আশেপাশে কমেন্ট করতে, তাহলে বেশি তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যাবে। বাকিগুলোও তোমরা সবাই রিপ্লাই পাবে, তার কোনো চিন্তা নেই। আর মনে হচ্ছে বেশিক্ষণ দেরি করলে হবে না, এমনিতেই মেঘ করেছে আকাশটা, হয়তো বৃষ্টি নেমে যেতে পারে। তো তার আগেই চলো একবার ঘুরে আসি, আর একাকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো যেগুলো লাগবে সেগুলো সব কিনে নিয়ে চলে আসি। আমি তো বেরিয়ে পড়লাম, আর আজকে অনেকদিন পর ভাবলাম চলো একটু মোটর ব্লগিং করা যাক। তো অনেক দিন ধরে গোপ্রোটার কোনো ফুটেজই আসেনি, তোমরা
আমি তোমাদেরকে দেখাতেই পারিনি গোপ্রো থেকে কোনো ব্লগিং। তো আজকে ভাবলাম চলো যাচ্ছি যখন একটু ভালো করেই সেট আপটা করে নিই, আর হেলমেটটাও পরে নিলাম। আর মা এদিকে যাচ্ছে এখন দরজা খুলে দিতে আমার জন্য, আর ইকা এদিকে রেডি রাইডে যাওয়ার জন্য। আর আমি সেই থেকে চাবি লাগিয়ে রেখে দিয়েছি যখন থেকে বের করেছি, আর এখানেই পড়ে আছে। ইকাকে একবার ওয়াশিংয়ে নিয়ে যেতে হবে, তো বেশ ধুলো পড়েছে। তো চলো বেরিয়ে পড়ি এবার। অনেক দিন এইরকম করে হেলমেট পরে রাইড করা হয়নি, যদিও আমি ছোটো ছোটো রাইড করছি, বড় রাইডটা এখনো শুরুই করিনি। ইকাতে যেদিনকে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেই দিনকেই আমি একটা বড় রাইড করব। কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, বাট করবো একটা বড় রাইড। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও একাকে। বেরিয়েই প্রথমে একার ফিউল আপটা করে নিলাম, আর দুদিন ধরে একার ফিউল আপ করানোই হচ্ছিল না, আর আজকে পুরো কাঁটা ফুল, দেখতেও বেশ ভালো লাগছে। তো চলো এবার বাকি আমার কাজগুলো করে নিই, তারপরে তো বাকি সব হবেই। আর আজকে প্রথমবার আমি এই পাম্পটা থেকে পেট্রোল ভরলাম, ঠিকঠাকই লাগলো, জানি না কীরকম কী হবে। আমার তো মনেই নেই আজকে তো সানডে, তো এখানে যে দোকানটাতে কিনতে এসেছিলাম সেই দোকানটাই বন্ধ। এবার বাকি নতুন দোকান খুঁজতে হবে, কোথায় পাওয়া যায় সেটাও দেখতে হবে, জানি না আদৌ পাবো কি না। আর এখানটা পুরো মার্কেটটাই আজকে বন্ধ, যেহেতু সানডে আজকে। এই দেখো পুরো সব দোকানগুলো কিন্তু এখানের বন্ধ আজকে, যেহেতু সানডে তার জন্যই হতে পারে সব বন্ধ আছে। তো চলো আবার একবার যাই, কোথায় যাবো কোথায় পাবো তাও জানি না ঠিক। কী করতে এসেছিলাম আর এখন আমি কি করছি? তো এসেছিলাম তো আমি টেপ কিনতে, মানে ওই বোথ সাইড টেপগুলো, কিন্তু আমি পেলামই না কোনো দোকানে, অনেক দোকানে খুঁজলাম। আর এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে আমাদের কলেজে। আজকে কিন্তু রবিবার, তো কলেজে কিন্তু প্রচুর ছেলে মেয়ে মানে মাঠে খেলছে, আশেপাশের লোকালে ছেলে মেয়ে। আর এই হচ্ছে আমার কলেজ। আর এখানে সোশ্যালের কথা দেওয়া ছিল 5 ডিসেম্বর, কিন্তু হয়নি। তো এটা তো অনেক বড় গল্প আছে, সেসব পরে কোথাও বলবো। রেখাকে এখন এখানে পার্ক করলাম, আর চলো তোমাদেরকে একটু আমাদের কলেজটা ঘুরিয়ে দেখে নিয়ে আসি। আর এই হচ্ছে সেই কলেজ যেখানে আমি প্রথম দিন এসে এই সিঁড়িতেই বসেছিলাম, মানে একটা বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। তারপরে আমি ক্লাসে গিয়েছিলাম। ওই দিকে মাঠে সব খেলাধুলা হচ্ছে, মাঠে তো পরে যাচ্ছি, কিন্তু তার আগে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি যখন ফার্স্ট কলেজে এসেছিলাম তখন কিন্তু এটাই আমার ডিপার্টমেন্ট ছিল, মানে জিওগ্রাফি। তো জিওগ্রাফি ডিপার্টমেন্ট ছিল, আর এইটা হচ্ছে সায়েন্স বিল্ডিংয়ের পিছনটা। ওইখানে ওই ফাঁকা জায়গাটা আছে, এখানে আমি দেখাতে তো পারছি না, ওইখানে ফাঁকা জায়গাটা আছে। তো ওই জায়গাটাতে বসে কিন্তু আমরা সবাই মিলে আড্ডা মারতাম, মানে বন্ধুরা সবাই মিলে আড্ডা মারতাম, গল্প করতাম। আর এটা ছিল হচ্ছে পাকা রাস্তা হয়ে গেছে। এই পাকা রাস্তাগুলো কিন্তু একদম ছিল না তখন কিন্তু একদম পুরো এখানটা জঙ্গল জঙ্গল ব্যাপার ছিল। এখনও যদিও জঙ্গল জঙ্গল ব্যাপার আছে, বাট তখন কিন্তু আরও বেশি ছিল, তখন আরও বেশি এনজয় করতাম। আর এখন তো সব ফাঁকা ফাঁকা লাগছে, এদিকগুলো হোস্টেল আছে, থাক হোস্টেলগুলো অন্য কোনো দিন দেখাবো। তো আজকে আর এত ঢুকছি না, একবার মাঠটা দেখে তারপরে আবার বেরোবো কোথাও মানে কি ওই টেপটা তো কিনে বাড়ি যেতে হবে, তো ওটা ছাড়া তো কিছু হবেই না। আমি ভাবলাম মাঠে যখন যাচ্ছি তখন যে রাস্তা দিয়ে আগে মাঠে যেতাম তো সেই রাস্তা দিয়েই যাই চলো। তো সায়েন্স বিল্ডিংয়ের এইখানটা খুব সুন্দর, আগে অনেক গাছপালা ছিল, এখনও মনে হচ্ছে আছে, কিন্তু গোলাপ গাছগুলো কেটে দিয়েছে। সায়েন্স বিল্ডিংয়ের এই রাস্তাটা দিয়েই কিন্তু আমি আগে মাঠে যেতাম, তার কারণ মাঠের ওই দিকের গেটটা যেটা তোমাদেরকে দেখালাম আসার সময়, সেই দিকের গেটটা কিন্তু বন্ধই থাকতো সব সময়, তার জন্য ঢুকতে পেতাম না। আর এখানে মাঠে কিন্তু অনেকজন খেলাধুলা করছে, বা ক্রিকেট হচ্ছে, ফুটবল হচ্ছে, আরও কত কি দেখতে পাচ্ছ মাঠে কত ভিড়। এখন কিন্তু অনেক ছেলেমেয়েরা আসতে পারে, বা হোস্টেলে যারা থাকে তারা কিন্তু এখানে খেলতে পারে, কিন্তু আগে কিন্তু আমাদের সময় সেরকম ঢুকতে দিত না, তো সেই সময় খুব কড়াকড়ি ছিল। চলো অনেকটা সময় কলেজে কাটালাম, আর এবার বেরোতে হবে। তো আরও দেখি একটু ঘুরে আসি, আর যদি পাই, মানে যেটা কিনতে বেরিয়েছি সেটাকেও কিন্তু খুঁজতে হবে, আদৌ পাবো কি না বুঝতে পারছি না। যেহেতু আজকে সানডে, তো বই খাতার দোকান কিন্তু বেশিরভাগটাই দেখলাম বন্ধ। আর আমি একটা এমন টাইমে বেরিয়েছি যে সময় কিন্তু একদম মানে দোকানপাট সব বন্ধই থাকে। এখন প্রায় 5টা বাজছে, এখনও 5টা বাজেনি কিন্তু। তো এই টাইমটাতে কিন্তু প্রচণ্ড মানে রোদ থাকে, কিন্তু আজকে কিন্তু একদম মেঘলা ওয়েদার। কলেজে কিন্তু বেশ খানিকটা টাইম কাটালাম, তো চলো এবার বেরিয়ে পড়ি। যে কাজটাতে এসেছিলাম সেই কাজটাকে করে নিই, তারপরে বাড়ি যাবো। তো ঘুরতে ঘুরতে একবার নার্সারিতেও চলে এলাম, যদি এখানে কিছু গাছ পছন্দ হয় সেটাও নিয়ে যাব। আর গাছ কিন্তু অনেক রকমের দেখতে পাচ্ছি, এবার আমার দরকারি যেসব গাছগুলো আছে সেগুলো আদৌ পাবো কিনা সেটাই আমি এখন ভাবছি। দেখো বললাম না এখানে প্রচুর গাছ আছে নার্সারিতে, কিনবো না করেও কিন্তু বেশ কিছু গাছ কিনেই ফেললাম। আর আজকে জবা গাছ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু জবা গাছ সেরকম ফুল ফোটা দেখতে পেলাম না, তার জন্য জবা গাছ নিলাম না, শুধুমাত্র নয়নতারা নিলাম। আর এখানে দেখো কতগুলো নয়নতারা গাছ নিয়েছি, অনেকগুলো নিয়েছি, সবগুলোর কিন্তু ফুল ফোটেনি, আর অনেকগুলো কিন্তু আমার কাছে আছেও, কিন্তু তাও ভাবলাম যে ছাদে কিছু গাছ অন্যরকম রাখা যেতেই পারে, তো তার জন্য নিয়েই নিলাম। তো আকাশে বেশ মেঘ করছে, বৃষ্টি মনে হচ্ছে, বৃষ্টি পড়তে পারে। তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই, আর এই গাছগুলোকে রেখে আজকে লাগানো আর হবে না মনে হয়। যেটা কিনতে গেলাম সেটা তো পেলাম না, এটা নিয়ে এলাম। আর এটা আমার কাছে ছিল মনে হয় একটুখানি, কিন্তু একটু বেশি যদি লাগে তার জন্য নিয়ে চলে এলাম। কিন্তু এটা লাগানোর আমার একদম ইচ্ছা নেই, কারণ জানলাটাতে এটা পুরো চিটে থাকবে আর দাগ হয়ে যাবে, তো তার জন্য এটা লাগানোর ইচ্ছা নেই। দেখি সন্ধ্যাবেলা একবার যাবো, আর একটা দোকান আছে সেই দোকানটা যদি খোলে, আজকে রবিবার দিনও খোলে, আমি দেখি
লিখেছি, যদি খোলে তাহলে ওই টেপটা নিয়ে আসবো, আর যদি কিছু না পাই তাহলে লাস্ট পর্যন্ত এটা দিয়েই করতে হবে। এখন সব কিছু ছড়ানো ছেটানোই থাকুক, আর কিছু করার নেই। সারাদিন যেন হাঁপিয়ে গেলাম, কিন্তু একটা ভালো কাজ হলো, সেটা হচ্ছে যে একটা ব্লগ করতে গিয়ে আরেকটা ব্লগ হয়ে গেল। দ্য একা ট্রাভেলারে কিন্তু আরেকটা ব্লগ শ্যুট হয়ে গেল, আর খুব সুন্দর কিন্তু ব্লগটা আমি শ্যুট করলাম। অবশ্যই কিন্তু একা ট্রাভেলার থেকে দেখে নিও। বিকেল হয়ে গেছে আর গাছগুলোতে জল দিতে চলে এলাম, আর এখন কিন্তু ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ভাবছি যে গাছগুলোতে জল দেবো কি দেবো না, আর গাছগুলোর কিন্তু গোড়া একদমই পুরো শুকিয়ে গেছে। তো তার জন্যই দেখতে এলাম যে গাছগুলোতে জল দেবো কিনা, কিন্তু এইরকম মেঘ দেখে আকাশে মনে হচ্ছে না জল দেবো না, তো বেশি জল হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। তার জন্যই ভেবে চিন্তে আমি ভাবছি যে কালকে সকালেই জল দেবো, আজকে আর জল দিচ্ছি না, একদম কিন্তু সব ড্রাই হয়ে গেছে। এদিকে কিন্তু গাছগুলোও দেখতে খুব সুন্দর লাগছে, ফুল ফুটে আছে এখনও পর্যন্ত। এগুলো কিন্তু দেশি জবা, আর এত সুন্দর ফুটে থাকে, এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে। আমার কিন্তু জবা হলেই হলো, সব রকমের জবা কিন্তু আমার খুব পছন্দের, আর খুব ভালোও লাগে দেখতে। এই দেখো, এই জবাটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে। নিচেও একটা এরকম গাছ বসেছি, নিচের গাছটাতেও কিন্তু ফুল ফুটছে খুব সুন্দর, আর এগুলো তো আছেই। সব রকমের জবা কিন্তু এখানে ভরে ভরে আছে। এখানে দেখো দুটো, এক ডালে দুটো জবা ফুল ফুটেছে, কত বড় বড় ফুটেছে। প্রতিদিনই কিন্তু এই গাছটাতে জবা ফুল ফুটতেই থাকে, দুটো তিনটে, কোনোদিন একটা কমসে কম ফুটতেই থাকে। আর আকাশ দেখে মনে হচ্ছে কিন্তু এখনই বৃষ্টি পড়বে, কি জানি কখন বৃষ্টি শুরু হয়ে যায়। তার জন্যই আর জল দিচ্ছি না, নাহলে গাছগুলোতে জল দিচ্ছিলাম, এই যে সব ভেজা ভেজা জল দিচ্ছিলাম। তারপরে ভাবলাম যে না থাক, আজকে আর জল দেবো না, একটু শুকনোই থাকুক। আর মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, কালকে সকালবেলা ভোরবেলা করে জল দিয়ে দেবো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কারণ রোদ ওঠার আগে জল দিতে হবে, তার আগে কিছু হবে না। এখন সব ঠিকই আছে, মোটামুটি জল ভিতরে আছে। আর এই যখনই দেখি তখনই কিন্তু এই ঘাসগুলোকে আমি তুলে ফেলে দিই। তার জন্য আমার গাছের গোড়া কিন্তু সবসময় পরিষ্কার থাকে, কোনো সময় আমার গাছের গোড়ায় কিন্তু ঘাস দেখতে পাবে না। আর এই দেখো, আমার কাছেও কিন্তু প্রচুর নয়নতারার চারা হয়েছে ছোটো ছোটো, কিন্তু কী কালার হবে আমি এখনও জানি না। তার জন্যই কিন্তু এই গাছগুলোকে নিয়ে এলাম আজকে আমি। আর এগুলোর কিন্তু কালার সব দেখা যাচ্ছে, 10টা কিন্তু 10 রকমের নিয়েছি ঠিকই, কিন্তু সাদা কিন্তু দুটো আছে। সাদাটা আমার দেখতে বেশ ভালো লাগে, তার জন্য দুটো নিয়ে নিয়েছি। আর এখানে এই যে এইটা একটা সাদা, এইটা একটা সাদা, এটা একটা অন্য কালার, দেখা যাক কী কালার হয়। বাকি তো গাছগুলোকে কালকে বসাবো, এখন আর এরকমই থাকবে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর লাগে দেখতে আজকে।